কুড হ্যাভ বিন এটার ব্যবহার কোথায় হয়? উড হ্যাভ বিন এটার ব্যবহারই বা কিভাবে করতে হয়? আচ্ছা, শুড হ্যাভ বিনের ব্যবহারটা জানো কিভাবে হয়? যখন বলে কেউ মাস্ট হ্যাভ বিন, কোন সেন্স অনুযায়ী হয়? মে হ্যাভ বিন আর মাইট হ্যাভ বিন, এগুলোই বা কিভাবে হয়? এই সমস্ত কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত মডেল অক্সিলারিগুলোর যে পারফেক্ট ফর্ম হয় সেই অনুযায়ী আজকে আমি এখানে আলোচনা করতে চলেছি। তোমাদের মধ্যেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, তাই সেই জন্য এই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, এখানে আমরা দেখব এই সমস্ত যে মডেল অক্সিলারিগুলো আছে, যেমন কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এগুলোর সাথে পারফেক্টের যে ফরম্যাটটা ব্যবহার হচ্ছে অর্থাৎ হ্যাভের ব্যবহার হচ্ছে, এই অনুযায়ী যে কিভাবে আমরা কনস্ট্রাকশন করি এবং কোন ধরনের লাইনে এগুলো ব্যবহার হয় ডিটেলস এখানে আমি ডিসকাস করছি। দেখো, প্রথমে আমরা শুড হ্যাভ বিনের দুটো ব্যবহার দেখব, দুটো ইন্টারেস্টিং ব্যবহার। এই জিনিস দুটো যদি খেয়াল রাখতে পারো তাহলে কখনো ভুল হবে না। এটা শুড হ্যাভ বিনের ক্ষেত্রে এবং বাকিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দেখো, তোমার রাস্তা পার হওয়ার সময় আরও সাবধান হওয়া উচিত ছিল। যখন আমরা দেখি এরকম বাংলায় কোনো লাইন বলছি যেখানে কিছু একটা উচিত ছিল এরকম ধরনের অর্থ বোঝায়, সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করে থাকি। তো সেই সেন্স অনুযায়ী গেলে এই লাইনটা আমাদেরকে এইভাবে বলতে হবে। কিভাবে? তোমার রাস্তা পার হওয়ার সময় আরও সাবধান হওয়া উচিত ছিল। তো আমায় লিখতে হবে তোমার উচিত ছিল, এই কথাটা আগে লিখতে হবে। তো তোমার সেন্সে লিখবো ইউ, তারপরে এই শুড হ্যাভ বিন, উচিত ছিল এই অর্থটা বোঝাতে শুড হ্যাভের ব্যবহার হচ্ছে। শুড হ্যাভ উচিত ছিল, উচিত থাকা অর্থটা বোঝায়, সেই সেন্সে আমি এখানে লিখব ইউ শুড হ্যাভ। তারপরে ইউ শুড হ্যাভ লেখার পরে মেন ভার্ব হিসাবে এখানে বিন ব্যবহার করলাম। ইউ শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন কি? আরও সাবধান হওয়া উচিত ছিল। আরও সাবধান, আরও অর্থে মোর। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। আরও সাবধান হওয়া উচিত ছিল। কখন? না, রাস্তা পার হওয়ার সময়। আমরা যখন কোনো কিছু হওয়ার সময় মানে কিছুর সময় কিছু একটা করা বোঝায়, এরকম জাতীয় অর্থ বোঝাতে চাই, তখন সেই সেন্সে আমরা হোয়াইল ব্যবহার করি। তো এখানে আমরা হোয়াইল লিখব। হোয়াইল লেখার পরে রাস্তা পার হওয়া মানে ক্রস করা, আইএনজি জুড়ে দাও, ক্রসিং করে দাও। হোয়াইলের পরে এরকমভাবে লিখতে পারো, হোয়াইল ক্রসিং। হোয়াইল ক্রসিং কি? রাস্তা পার হওয়া, তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড। হোয়াইল ক্রসিং দ্য রোড, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম শুড হ্যাভ বিন এই অর্থ অনুযায়ী এখানে অ্যাপ্লাই হয়েছে, যেখানে বিন একটা মেন ভার্ব হিসাবে কাজ করছে, এবং শুড হ্যাভ উচিত ছিল অর্থ বোঝাতে ইউজ হয়েছে। পরেরটা দেখো, এটা এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাওয়া উচিত ছিল। এখানেও আসছে উচিত ছিল। তো এই উচিত ছিল সেন্সে আমরা শুড হ্যাভ অ্যাপ্লাই করব, কিন্তু এখানে এই শুড হ্যাভ বিনের ব্যবহারটা যে একটা বিশেষ অর্থ অনুযায়ী হবে সেটা হলো প্যাসিভের ব্যবহার। প্যাসিভে আমরা কোনো কথা যখন বলি তখন জানো তোমরা, যখন পারফেক্টের ফরম্যাট হয় তখন সেই পারফেক্টের ক্ষেত্রে বিন আসে। সেই থিওরি অনুযায়ী এখানে আর বিনটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে না। তো এটা এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাওয়া উচিত ছিল মানে কারোর দ্বারা ঠিক হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে এই লাইনটা প্যাসিভে আছে। তো এটা এখানে লেখা আছে, সেটা আগে লিখবো। তো ইট উচিত ছিল অর্থে লিখে দেবো শুড হ্যাভ। ইট শুড হ্যাভ লেখার পরে যেহেতু প্যাসিভে হচ্ছে তাই জন্য বিন আমরা এখানে অ্যাড করব, শুড হ্যাভ বিন। এবার কি দেখো, এখানে লেখা আছে ঠিক হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে ঠিক হয়ে যাওয়া অর্থে আমরা বলতে পারি ফিক্স হয়ে যাওয়া। তো সেই সেন্সে ফিক্স থেকে থার্ড ফর্ম করে দাও, যেহেতু প্যাসিভে আছে তাই V3 হবে। ইট শুড হ্যাভ বিন ফিক্সড এই সময়ের মধ্যে, মধ্যে অর্থে ব্যবহার করো বাই, তারপরে এই সময় মানে বাই নাও বললেই হলো। এই সময়ের মধ্যে মানে বাই নাও। পরের অংশটা দেখো, এখানে আসছে উড হ্যাভ বিনের ব্যবহার। শুড হ্যাভ বিনে আমরা দেখলাম একটা প্যাসিভ আসলো আর একটা নর্মাল স্ট্রাকচার যেখানে প্যাসিভ নয় বাট অ্যাক্টিভে আছে এবং বিন মেন ভার্ব হিসেবে কাজ করছে। বাট পরের লাইনটাতে বিনটা মেন ভার্ব হয়নি, বরং এখানে ফিক্সড যে শব্দটা এটা মেন ভার্ব হয়েছে। সেরকম থিওরি আমরা উড হ্যাভ বিনের ক্ষেত্রেও দেখব। দেখো, তুমি যদি আগে ফোন করতে তাহলে ভালো হতো। এই যে লাইনটা বলা হয়েছে, তুমি যদি আগে ফোন করতে, তো তুমি ফোন করোনি, বাট যদি তুমি আগে করতে ফোনটা তাহলে ভালো হতো। এরকম ধরনের কথা যখন বলা হয় তখন সেটা থার্ড কন্ডিশনালের রুল অনুযায়ী আমরা লাইনটা বানাই।
সেখানে কনস্ট্রাকশনটা এরকম হয় যে আমরা প্রথম অংশে পাস্ট পারফেক্টের ব্যবহার করি এবং যে পরের অংশটা অর্থাৎ যেটা কিনা প্রিন্সিপাল ক্লজ হয় অর্থাৎ এই পরের অংশটাতে এইখানটাতে আমরা ব্যবহার করব মোডাল অক্সিলারি এবং তার সঙ্গে পারফেক্টের ফরম্যাট সেই মতন হবে। তাহলে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, তুমি যদি আগে ফোন করতে, তো সেই ক্ষেত্রে এরকমভাবে বলা যায় যে ইফ যদি, তুমি যদি, ইফ ইউ হ্যাড কল্ড আগে, তাহলে আগে সেন্সে আর্লি থেকে আর্লিয়ার বলতে পারি, আর্লিয়ার আগে ফোন করতে, কমা দাও, তাহলে ভালো হতো। তো এই ভালো হতো ইট উড হ্যাভ বিন বেটার, ইট would have been better হলো। এখানে বিনটা কিন্তু এই জায়গাতে আবারও মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, তাহলে দেখতে পেলাম যখন আমরা এরকম লাইন বলি যেখানে থার্ড কন্ডিশনাল হয় সেক্ষেত্রে আমরা এইভাবে লিখে থাকি, আচ্ছা, এই যে থার্ড কন্ডিশনাল বা এরকম আরও যা যা কন্ডিশনাল সেন্টেন্স আছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আর মিক্স কন্ডিশনাল, এর উপরে আমি একটা ভিডিও সিরিজ কমপ্লিট করে রেখেছি। যদি তোমাদের কনফিউশন থাকে দেখে নিও, কমেন্ট সেকশানে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম। নিঃসন্দেহে সমস্ত কনফিউশন যা আছে সব কেটে যাবে। পরেরটা দেখো, ও সিলেক্ট হতে পারতো যদি ওরা চাইতো। এই লাইনটাও আগের লাইনের মতনই লিখতে পারি, অসুবিধা নেই। তো এখানে শুধু একটা পার্থক্য হবে সেটা হলো আগের লাইনে আমরা যেটা দেখেছিলাম সেখানে অ্যাক্টিভের ফরম্যাট ছিল দুটো অংশেই, এখানে প্যাসিভের ব্যবহার হবে। তো সেই সেন্স অনুযায়ী ও সিলেক্ট হতে পারতো, ও অর্থে হি লিখলাম, হি লেখার পরে ও সিলেক্ট হতে পারতো মানে কারোর দ্বারা হতে পারতো। এইখানে যে ওরা বলা হয়েছে ওদের দ্বারা সিলেক্ট হতে পারতো, সিলেক্ট তো নিজে নিজে হয় না, তার মানে প্যাসিভ হয়েছে। তো সেই সেন্সে হি would have been selected এখানে ভি থার্ড হলো, মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে এবং মেইন ভার্বের থার্ড ফর্ম হয়েছে। তো হি উড হ্যাভ বিন সিলেক্টেড যদি, ইফ কি হবে, পাস্ট পারফেক্টের ফরম্যাট লিখতে হবে, ওরা চাইতো, ইফ দে হ্যাড ওয়ান্টেড হলো, ইফ দে হ্যাড ওয়ান্টেড। তাহলে এখানে হি উড হ্যাভ বিন সিলেক্টেড, বিনের ব্যবহার দেখলাম প্যাসিভ সেন্সে উডের সাথে আমরা দেখতে পাচ্ছি যখন হ্যাভ আসছে তখন বিন, আসলে যেরকমটা শুডের ক্ষেত্রে হয়েছে। যাই হোক, তো শুড এবং উডের মধ্যে যে বিষয়টা আমরা এখানে খেয়াল করি, উচিত হওয়া জাতীয় সেন্স আসলে সেখানে শুড, আর যখন উড হয় তখন কিছু হতে পারতো বা বলতে পারো এরকম ঘটতে পারতো, এরকম ধরনের সেন্স আসে, তখন সেক্ষেত্রে আমরা উড দিয়ে এরকমভাবে বলতে পারি। এবার পরের যেটা আছে সেটা লক্ষ্য করো, কুড হ্যাভ বিনের ব্যবহার কিভাবে হয় দেখো, এটা তোমার জন্য দারুণ সুযোগ হতে পারতো। এখানে কুড হ্যাভ বিনের ব্যবহারটা একটা সম্ভাবনা বা পসিবিলিটি সেন্সে হচ্ছে। আমি এই কুড হ্যাভ বিনের ব্যবহার সম্পর্কে ডিটেলসে আরও আলোচনা করেছি, তোমরা দেখো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, কমেন্ট সেকশানেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিও কুড হ্যাভ বিনের ব্যবহার নিয়ে বা কুড হ্যাভের ব্যবহার এগুলো কিভাবে হয়, কুডের ইউজ কিভাবে করি, এই ডিটেলসে আমি অনেক কিছু আলোচনা করেছি এগুলো নিয়ে। তো যাই হোক, তো এখানে কুড হ্যাভ বিনের ব্যবহারটা সম্ভাবনা সেন্সে বোঝানো হচ্ছে। তো সেই অর্থ অনুযায়ী যদি লাইনটা আমরা লিখি এরকমভাবে করতে হবে, এটা তো এটা অর্থে ইট লিখবো, তারপরে ইট কুড হ্যাভ বিন বললাম, ইট কুড হ্যাভ বিন লেখার পরে এটা তোমার জন্য দারুণ সুযোগ হতে পারতো, ইট কুড হ্যাভ বিন আ গ্রেট অপরচুনিটি। হলো, এখানে যে বিনের ব্যবহারটা হলো সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং এখানে কুড হ্যাভ বিনের যে ওভারঅল কনস্ট্রাকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই টোটাল বিষয়টা কিন্তু একটা সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাচ্ছে। তো এটার যদি পরের লাইনটা লক্ষ্য করো, বাড়িটার পুনর্নির্মাণ করা যেতে পারতো, এখানেও একটা সম্ভাবনা কিন্তু আসছে, কিন্তু এটা কারোর দ্বারা সম্ভাবনাটা কিন্তু বোঝানো হচ্ছে যে কারোর দ্বারা হতে পারতো প্যাসিভ সেন্স অনুযায়ী, যেরকমটা আগে তোমরা কনস্ট্রাকশন দেখলে। তো বাড়িটার পুনর্নির্মাণ করা যেতে পারতো, এইভাবে লিখবো, দ্য হাউস কুড হ্যাভ বিন
দ্য হাউস কুড হ্যাভ বিন হলো, লিখলাম। এবার কি করব, পুনর্নির্মাণ মানে রিবিল্ড থেকে রিবিল্ড করে দাও, কুড হ্যাভ বিন রিবিল্ড, দ্য হাউস কুড হ্যাভ বিন রিবিল্ড। তাহলে এখানে হাউস যেটা একটা অবজেক্ট হয়েছে, তারপরে কুড হ্যাভ আসলো, বিন আসলো, এবং তারপরে এখানে মেইন ভার্বের থার্ড ফর্ম সেটা হলো রিবিল্ড ব্যবহার হয়েছে। এরপরে দেখো আসছে মাস্ট হ্যাভ বিনের ব্যবহার। এই মাস্ট হ্যাভ বিনের ব্যবহার আমরা তখন করি যখন কোথাও অবশ্যই জাতীয় সেন্স আসে, নিশ্চয়ই জাতীয় সেন্স আসে, এরকম অর্থে। কোনো কাজ যদি না করা হয় তাহলে বড়সড় কোনো ক্ষতি হতে পারে, এরকম টাইপের সেন্স থেকে একটা বিষয় বলা হয়। এরকম থিওরি অনুযায়ী আমরা মাস্টের ব্যবহার প্রধানত করে থাকি। এখানেও আমরা সেরকম দেখব যে একটা অবশ্যই জাতীয় বিষয় বোঝানো হচ্ছে। ওটা অবশ্যই একটা দারুণ অভিজ্ঞতা ছিল, একটা কোনো কাজ হয়েছে করা হয়েছে, যার জন্য সেই অভিজ্ঞতাটা যেটা হয়ে গেছে আগে, সেটা একটা অবশ্যই দারুণ অভিজ্ঞতা ছিল। এই সেন্স অনুযায়ী আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করতে পারি। এখানে যদি লাইনটা আমরা লিখি এরকমভাবে লিখব, ওটা অর্থে দ্যাট লিখলাম, দ্যাট, তারপরে মাস্ট হ্যাভ বিন, দ্যাট মাস্ট হ্যাভ বিন লেখার পরে একটা দারুণ অভিজ্ঞতা, তাহলে অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স এরকম বলতে পারি। দ্যাট মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স হলো, দ্যাট মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তাহলে এখানে মাস্টের ব্যবহার, তারপরে হ্যাভ এবং বিন আসছে। এখানে বিনটা আবারও একবার মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে হলো। এবার দেখো, সিংহটি নিশ্চয়ই জালে আটকা পড়েছে। তার মানে সিংহটা জালের মধ্যে হয়তো জড়িয়ে গেছে, কেউ একটা ফাঁদ পেতে রেখেছিল, তাহলে কারোর দ্বারা কিন্তু ইনডিরেক্টলি কাজটা হয়েছে। এরকমভাবে আমরা লাইনটাকে বলতে পারি। তো এটা একটা প্যাসিভের স্ট্রাকচার আসছে। সিংহটি, দ্য লায়ন, এখানে নিশ্চয়ই অর্থে আমরা মাস্টের ব্যবহারটা করব। দ্য লায়ন মাস্ট হ্যাভ বিন, দ্য লায়ন মাস্ট হ্যাভ বিন কি হয়েছে, আটকা পড়েছে, মানে ট্র্যাপ হয়েছে। তাহলে TRAPPED, ট্র্যাপড, এটা এখানে লিখে দেবো, মাস্ট হ্যাভ বিন ট্র্যাপড। দ্য লায়ন মাস্ট হ্যাভ বিন ট্র্যাপড, জালে আটকা পড়েছে, জালে কথাটা লিখতে হবে, ট্র্যাপড ইন দ্য নেট, দ্য লায়ন মাস্ট হ্যাভ বিন ট্র্যাপড ইন দ্য নেট। তাহলে এই যে মাস্ট হ্যাভ বিন ট্র্যাপড ইন দ্য নেট, ট্র্যাপ হয়েছে শিকারীদের দ্বারা হতে পারে, তো এই যে জালে জড়িয়ে পড়লো, এখানে প্যাসিভ স্ট্রাকচার আসলো, তাহলে এখানে ট্র্যাপড শব্দটা হয়েছে মেইন ভার্ব, এখানে কিন্তু বিন মেইন ভার্ব হয়নি, কিন্তু আগের লাইনে বিন হয়েছিল মেইন ভার্ব, যেমনটা আমরা এতক্ষণ ধরে দেখছি হতে। এবার যদি পরের লাইনগুলো দেখো, মে হ্যাভ বিন, এই মে যখনই ব্যবহার হয় জানবে সেখানে সম্ভাবনার কথা আসে। আমরা মে ব্যবহার করলে প্রধানত এরকম অর্থে বোঝাই যেখানে হয়তো করে কিছু কথা বলি, সম্ভাবনা বোঝাচ্ছে, তো সেই সেন্স থেকে মে ব্যবহার করি। যদিও মেয়ের ব্যবহার অন্যান্য আরও অনেক রিজন আছে যার জন্য আমরা মে ইউজ করি। মেয়ের ব্যবহার নিয়েও আমি ডিটেলসে ভিডিও করেছি, দেখে নিও, কমেন্ট সেকশানে তার সমস্ত কটার লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, তো এখানে মে হ্যাভ বিনের ব্যবহার আমরা যেটা দেখব এরকম অর্থে, লক্ষ্য করো শব্দটা পাশের বাড়ি থেকে হয়ে থাকতে পারে, একটা পসিবিলিটি বোঝাচ্ছে, শিওর নই কিন্তু হতে পারে, বেশ ভালো একটা সম্ভাবনা হয়তো আছে যে পাশের বাড়ি থেকে হয়ে থাকতে পারে। এরকম সেন্স অনুযায়ী আমরা মে হ্যাভ বিন করে লাইনটা বলতে পারি। তাহলে কিভাবে বলবো, শব্দটা পাশের বাড়ি থেকে হয়ে থাকতে পারে, তাহলে বলবো শব্দটা দ্য নয়েজ বলতে পারি, দ্য নয়েজ মে হ্যাভ বিন, দ্য নয়েজ মে হ্যাভ বিন, কোথা থেকে না পাশের বাড়ি থেকে হয়ে থাকতে পারে। মে হ্যাভ বিন, এখানে বিন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলাম, মে হ্যাভ বিন ফ্রম দ্য neighbor's house, from the neighbor's house। পরেরটা দেখো, খেলনা গাড়িটা হয়তো নষ্ট হয়ে গেছে, মানে কারোর দ্বারা নষ্ট করা হয়ে গেছে, এরকম সেন্স অনুযায়ী আমি অ্যাকচুয়ালি লাইনটা লিখেছি। তো এখানে এই যে হয়তো ব্যবহার হচ্ছে, এই অর্থ অনুযায়ী আমরা মে ব্যবহার করতে পারি। তো সেই সেন্স অনুযায়ী যদি লাইনটা লিখি, খেলনা গাড়িটা, দ্য টয় কার মে হ্যাভ বিন, দ্য টয় কার মে হ্যাভ বিন লেখার পরে নষ্ট হয়ে গেছে, তো সেই সেন্সে ব্রোকেন লিখতে পারি, ড্যামেজড লিখতে পারি। ওকে, দ্য টয় কার মে হ্যাভ বিন ব্রোকেন। ওকে,
তো এই যে জিনিসটা এটা ব্রোকেন হলো, এটা এখানে মেইন ভার্ব, কারোর দ্বারা নষ্ট হয়েছে, ভাঙা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এরকম সেন্স অনুযায়ী বলতে পারি। তো সেই অর্থে আমরা এখানে প্যাসিভ স্ট্রাকচার দেখছি, যেরকমটা আগে দেখলাম, এবং বিন এখানে সেই সেন্সটা বোঝাতে ব্যবহার হলো। এবার যেটা আসছে মাইট হ্যাভ বিন। মাইট হ্যাভ বিনের ব্যবহারটা মেয়ের পাস্ট হিসাবে মাইট ইউজ হয়। এছাড়া কোনো কিছু হয়ে থাকতে পারে এরকম ধরনের সেন্স বোঝালে সম্ভাবনার দিক থেকে আমরা মাইট হ্যাভ বিন ব্যবহার করে থাকি। এরকম সেন্সে দীর্ঘ ভ্রমণের পর সে ক্লান্ত হয়ে থাকতে পারে, এরকম সেন্সে মাইট হ্যাভ বিন আমরা বলতে পারি। তাহলে সে ক্লান্ত হয়ে থাকতে পারে, তো শি মাইট হ্যাভ বিন, শি মাইট হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন কি ক্লান্ত মানে টায়ার্ড, শি মাইট হ্যাভ বিন টায়ার্ড দীর্ঘ ভ্রমণের পর, আফটার আ লং জার্নি। ওকে, আফটার আ লং জার্নি, আফটার আ লং জার্নি হলো। এবার যদি পরেরটায় আসো, তাকে হয়তো অবিশ্বাস করা হয়েছিল। এই লাইনটাতে দেখো হয়তো আবারও একবার সেন্সটা আসছে, তার মানে আমরা মে বা মাইট এই কথাটা ভাবতে পারি, কিন্তু এখানে দেখো যে সেন্সে বলা হলো অবিশ্বাস করা হয়েছিল, তার মানে অতীত বোঝাচ্ছে। এরকম সেন্স অনুযায়ী আমরা মের পাস্ট মাইট করে করব, এবং অবিশ্বাস করা হয়েছিল কারোর দ্বারা এরকম সেন্সে প্যাসিভ অ্যাপ্লাই করব। তো সেই অর্থে তাকে, তাহলে তাকে অর্থে হি লিখলাম, হি মাইট হ্যাভ বিন, হি মাইট হ্যাভ বিন অবিশ্বাস করা হয়েছিল মানে মিসট্রাস্ট থেকে মিসট্রাস্টেড এরকম করে দাও, মাইট হ্যাভ বিন মিসট্রাস্টেড হলো। তাহলে এখানে প্যাসিভ স্ট্রাকচার আসলো এবং মাইট হ্যাভের পরে বিনটা ব্যবহার হয়েছে প্যাসিভ বোঝাতে, আর মিসট্রাস্টের এখানে মেইন ভার্ব হয়েছে, কিন্তু আগের লাইনে বিন হয়েছিল মেইন ভার্ব হলো। তো এই ধরনের যে বিশেষ স্ট্রাকচারটা আমরা দেখতে পেলাম, যেখানে দেখলাম যে বিন যখন আসছে প্যাসিভে আসছে কীরকম লেখাচ্ছে, আবার অ্যাক্টিভে যখন আসছে কীরকম সেন্স আসছে। তো এই রকম বিভিন্নভাবে তোমরা এই সমস্ত স্ট্রাকচারগুলোকে ইউজ করো। কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।